আজ আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে, যা কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত এবং পশ্চিম মেদিনীপুর সদর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা থেকে বাস বা ট্যাক্সি বা মোটর সাইকেলে এবং মেদিনীপুর থেকেও বাস, ট্যাক্সি বা মোটর সাইকেলে অনায়াসে এই জায়গায় এসে পৌঁছানো যায়। বর্তমান মেদিনীপুরের অন্তর্গত ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামের এই জায়গাতেই 1820 সালের 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা ছিলেন ভগবতী দেবী এবং পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই জায়গাটিতে বিদ্যাসাগরের ব্যবহৃত বই, আসবাবপত্র এবং ব্যক্তিগত সামগ্রী সংরক্ষিত আছে। এখানে পর্যটকরা এসে বিদ্যাসাগর সম্পর্কে এবং তার জীবন সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার সুযোগ পেতে পারে। গ্রামের কেন্দ্রে রয়েছে একটি বিশাল মূর্তি। প্রতি বছর বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া এখানে বিদ্যাসাগরের নামে প্রতিষ্ঠিত একটি বিদ্যালয় রয়েছে, যা বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুল নামে পরিচিত। একবার এক ইংরেজ অফিসার তার সামনে পা তুলে বসেছিলেন। বিদ্যাসাগর বিন্দুমাত্র ভয় না পেয়ে বলেছিলেন, আপনাদের দেশে এটাকে ভদ্রতা বলে মনে করা হতে পারে, কিন্তু আমাদের দেশে এটা অশোভন। অনুগ্রহ করে পা নামান। ছোটবেলা থেকে বিদ্যাসাগর অত্যন্ত মেধাবী ছিলেন। কলকাতার সংস্কৃত কলেজে পড়ার সময় তিনি বহু ভাষার দক্ষতা অর্জন করেন। পাণ্ডিত্যের জন্য তাকে বিদ্যাসাগর উপাধিও দেওয়া হয়। বাংলা ও সংস্কৃত শিক্ষার পাশাপাশি তিনি ইংরেজি শিক্ষাকেও সমান গুরুত্ব দিতেন। নিম্নবিত্ত ও মেয়েদের শিক্ষার প্রসারে তিনি অনেক স্কুল প্রতিষ্ঠিত করেন। গ্রামাঞ্চলে বহু স্কুল খুলে দরিদ্র শিশুদের পড়ার সুযোগ তিনি করে দিয়েছিলেন। বিধবা বিবাহ প্রচলন করতে তিনি 1855 সালে ব্রিটিশ সরকারকে রাজি করান, যার ফলে 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। বর্ণপরিচয়ের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ বাংলা শিক্ষার অন্যতম প্রধান বই এবং তার অনুবাদ করা শকুন্তলা, সীতার বনবাস বাংলা সাহিত্যের অনন্য সংযোজন। ব্যক্তিগত জীবনে বিদ্যাসাগর ছিলেন অত্যন্ত দানশীল এবং দয়াশীল। নীতিবান এবং সাহসী মানুষও ছিলেন তিনি। কোনো অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করতেন না। অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন, অথচ তিনি ছিলেন অসীম জ্ঞানের অধিকারী। বহু দরিদ্র ছাত্রের পড়াশোনার খরচা নিজে বহন করতেন। একবার এক বৃদ্ধাকে রাস্তার ধারে বসে থাকতে দেখে তিনি নিজের একমাত্র শাল খুলে দিয়ে বলেছিলেন, আপনি এটা পড়ুন, শীত লাগবে।
শুধুমাত্র বিধবা বিবাহ প্রচলন আইন সিদ্ধ করেই তিনি ক্ষান্ত থাকেননি। বাস্তবে অনেক বিধবার নিজ উদ্যোগে তিনি বিবাহ দিয়েছেন। সমাজের বিরোধিতা সত্ত্বেও তিনি নিজের আত্মীয়ের বিধবা কন্যার বিবাহ তিনি দিয়েছিলেন। এইগুলো উনার সংগৃহীত সামুদ্রিক প্রবাল কীট এবং তার নিজ হস্তাক্ষর এবং তার নিজের ব্যবহৃত জিনিসপত্র। এই স্টিল ট্যাঙ্কটিও উনার ব্যবহৃত। এই বইগুলিও তার নিজের ব্যবহার করা। বর্তমানে এই গ্রন্থাগারে সবকিছুই সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম, যা মূলত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান হিসাবে পরিচিত, এবং এই গ্রাম বর্তমানে শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি উদ্যোগে নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বিদ্যাসাগর ছিলেন বাংলার শিক্ষা ও সমাজ সংস্কারের অন্যতম পথিকৃৎ। এই গ্রামের নাম আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে তাই লেখা রয়েছে। এই জায়গাটিতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মা ভগবতী দেবীর কোল আলো করে ভূমিষ্ঠ হয়েছিলেন। বর্তমানে সরকারি অর্থানুকূল্যে এই জায়গাটি সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্রের মাধ্যমে বিদ্যাসাগর মহাশয়ের জীবনীর সম্পর্কে বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
উনার জন্মস্থান অর্থাৎ পাঠাগার থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি উনার প্রতিষ্ঠিত বিদ্যালয় দেখতে। বর্তমানে সরকারি অর্থানুকূল্যে এই জায়গাটিরও আপগ্রেডেশনের কাজ চলছে। জীবনের শেষ দিকে তিনি সমাজের কটূক্তি ও বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। তারপর থেকেই তিনি গ্রামের বাড়িতে একান্তে নির্জনে দিন কাটাতেন। 1891 সালের 29শে জুলাই তিনি পরলোক গমন করেন।